Do you know how many days in January month? Do you know how many days in July month? Do you know how many days in November month? যদি তোমার এই ধরনের সমস্যা হয় যে কোন মাসে কতদিন, এটা শিখতে সমস্যা হয়, তাহলে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ট্রিক্স, যার মাধ্যমে আর কোনোদিন তোমাদের কোন মাসে কতদিন শিখতে হবে না। তো চলো শুরু করা যাক এই ট্রিক্সটা। এই ট্রিক্সটা শুরু করার আগে সবার আগে যেটা করতে হবে, তোমাদের হাতকে এভাবে মুভ করতে হবে। তারপর এখানের মধ্যে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে আঙুলটা উপর নিচে উপর নিচে উপর নিচে উপর এভাবে আছে। তো এগুলোকে আমরা মান্থের ক্যালেন্ডারের সাথে ম্যাচ করাবো এবং কোন মাসে কতদিন অটোমেটিক্যালি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো উপরে মানে 31 দিন, সব থেকে হাইয়েস্ট দিন যেটা মাসে হয় 31 দিন, আর নিচে মানে সব থেকে কম দিন মানে 30 দিন। তো মাস কি হয়, 30 দিনে হয় আর 31 দিনে হয়, আর শুধু ফেব্রুয়ারি 28 দিনে হয়, আর লিপ ইয়ারে শুধু ফেব্রুয়ারি 29 দিনে হয়। তো তোমরা মনে রাখবে বেশিরভাগ মাস 31 দিন এবং 30 দিনে হয়, শুধু ফেব্রুয়ারি 28 দিনে হয়। তো জানুয়ারি মাস আমরা জানি 31 দিনে, তো এটা উপরে, তার কারণে জানুয়ারি মাস 31 দিন হয়ে যাবে। ফেব্রুয়ারি মাস 28 দিনে, 31 থেকে কম দিনে। আবার মার্চ মাস উপরে, যেহেতু এটা উপরে আছে, উপরে এসেছে, তার মানে মার্চ মাস হয়ে যাবে 31 দিনে। এপ্রিল মাস হয়ে যাবে আবার 30 দিনে। মে আবার হয়ে যাবে 31 দিনে, যেহেতু এটা উপরে। আবার এটা নিচে এসেছে জুন আবার নিচে এসেছে, তার কারণে জুন হয়ে যাবে 30 দিনে। জুলাই, এই আঙুলটা উপরে এসেছে, তার মানে জুলাই হয়ে যাবে 31 দিনে। তো এভাবে তোমরা ম্যাচ করে যে কোনো সময় এটা ম্যাচ করে তোমরা বের করে নিতে পারবে কোন মাসে কতটা দিন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট থাকে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এর থেকে কোয়েশ্চন আসে যে এই মাসে এত তারিখ হলে এই মাসের 15 দিন পরে কোন তারিখ হবে, এরকম অনেক ছোট ছোট ক্লাসে থাকে এবং বিভিন্ন টাফও থাকে, যেগুলোর মধ্যে আমাদের মাসগুলা মনে রাখতে হয়। তো এখন আমি কিছু র্যান্ডম এখান থেকে করবো 3-4টে, বাকিটা তোমরা ট্রাই করবে এবং তোমাদের ডাউটটা ক্লিয়ার করবে। একবার করলেই বুঝে গেলে সারা জীবন মনে থাকবে, কোনো দিন ভুলবে না, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এখন দেখো র্যান্ডম আমি নিচ্ছি, ধরো সেপ্টেম্বর মাসে কতদিন। তো এটা পারফেক্টলি বলার জন্য আমরা হ্যাঁ এই হাতের মাধ্যমে আমরা বের করে নিতে পারবো সেপ্টেম্বর মাসে কতদিন হয়। তো জানুয়ারি, এখান থেকে গুনবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মাস যখন এসেছে, এখন দেখছো এই নিচের দিকটা এসেছে। তো নিচের দিকটা এলে সেপ্টেম্বর মাস হয়ে যাবে 30 দিন, 30 ডেজ, 30 ডেজ হয়ে গেছে সেপ্টেম্বর মাস। এখন ধরো অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস আমার যদি 30 দিনে হয়, তো অক্টোবর মাস আবার যদি আমি গণি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই দেখছো সব উপরের যে আঙুলটা এসেছে, তার মানে অক্টোবর মাস হয়ে যাবে 31 দিনে, 31 ডেজ। তো লাস্ট একটা করছি, বাকিগুলা তোমরা ট্রাই করবে বাড়িতে। লাস্ট র্যান্ডম যদি আমি নেই, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মে মাসটা নিয়ে নিচ্ছি। মে মাসে কতদিন হয়। তো আবার হাতের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যেহেতু উপরের আঙুলটা এসেছে, তার মানে হাইয়েস্ট ডে হলো 31 দিন, তার মানে এটা হয়ে যাবে মে মাসে 31 দিন, 31 ডেজ। তো আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।